তো কলেজের চয়েস লিস্টের ক্ষেত্রে আমি কয়েকটা কথাই সবসময় বলবো বা সবসময় বলে আসছি। এক হচ্ছে যে আপনি যে সাবজেক্টে আপনি ব্যবস্থাপনা প্রভাষক হইতে পারেন, ইংলিশে প্রভাষক হইতে পারেন, আপনি রসায়ন, আপনি পদার্থ, আপনি জীববিজ্ঞানে প্রভাষক হইতে পারেন, এগ্রিকালচার। তো যে সাবজেক্টগুলো আছে যে গ্রুপের সাবজেক্ট, যদি গ্রুপের সাবজেক্টগুলোর ভিতর যদি আপনি প্রভাষক হন, তাহলে আপনাকে বলবো যে আপনি যে কলেজগুলো আবেদন করবেন সেই কলেজগুলোতে ফোন দিয়ে, মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনি খোঁজ নেবেন, যে কাম্য শিক্ষার্থী আছে কিনা। কাম্য শিক্ষার্থী কাম্য শিক্ষার্থী না থাকলে গ্রুপের সাবজেক্টগুলোর প্রভাষক আপনাদের বেতন হবে না। কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা ফোন দিয়ে খোঁজ নেবেন। আর হচ্ছে কাম্য শিক্ষার্থী কত, আমি যতদূর জানি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মিলে 57 + 57 = 54 জন, তবে অনেকে বলতে শুনছি যে 52 জন কাম্য শিক্ষার্থী। তো আমার চতুর্থ নিয়োগে কয়েকজন পরিচিত আছে যে একই কলেজে একজন রসায়নের প্রভাষক, একজন ফিজিক্সের প্রভাষক, কিন্তু তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মিলিয়ে টোটাল শিক্ষার্থী আছিল মনে হয় 40 জন, 20 + 20। তো তাদের এই 40 জন থাকাতে কাম্য শিক্ষার্থী না থাকায় তাদের বেতন হয় নাই। তারপর বেতন হয়েছে কিনা পরবর্তীতে জানা নাই। তো কাম্য শিক্ষার্থী বেতন হওয়ার জন্য লাগবে। তো একবার যদি কাম্য শিক্ষার্থী দিয়ে বেতন হয়ে যায়, তারপরে যদি আবার স্টুডেন্ট কমেও যায়, তারপরে আবার আপনার বেতন কিন্তু বন্ধ হবে না। এই জন্য যারা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের প্রভাষক, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট ইংলিশ, বাংলা এগুলো কিন্তু গ্রুপ ভিত্তিক না, এগুলো জেনারেল সাবজেক্ট। গ্রুপ ভিত্তিক সাবজেক্ট কোনগুলো আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ব্যবসায় শিক্ষা, ব্যবসা উদ্যোগ, ইকোনমিক্স। এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো মানে জেনারেল সাবজেক্টের বাইরে গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো, গণিত, প্রভাষক গণিত, এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোর জন্য আপনার কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা আপনার কলেজে ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন। কলেজের মোবাইল নাম্বার, প্রত্যেকটা প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার ইন্টারনেটে আছে। কোথায়? ইএমএস সেলে, ইএমআইএস সেলের মধ্যে মোবাইল নাম্বার আছে। কিভাবে মোবাইল নাম্বার বের করতে হয় সেটার ভিডিওটা আমি অবশ্যই আমার পেজে আছে এবং পরবর্তীতে আবার আপলোড দেব। তো আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন।